নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ঠাকুরঘর থেকে দিনটা তোমাদের সাথে শুরু করছি, তো তোমরা সঙ্গে থাকো। দেখো, আবার গরম পড়ে গেছে অতিরিক্ত। তাই গবলু আমার আজকে জামা পরেনি। এত গরমে জামা পরালে গবলুর কষ্ট হবে। তাই একটা প্যান্ট পরিয়ে রেখে দেওয়া হয়েছে। মানে ফ্যানটা চালিয়ে রেখে দিয়েছি, কারণ ওদেরও তো গরম লাগে, তাই একটু হাওয়া খাক। গবলু গপলু আমি স্কুলে যাচ্ছি, ঠিক আছে? বাই। অ্যাকোয়াগার্ডের কভার, তারপরে বাক্স, এসির বাক্স সব রাখতে বলেছিল কিছুদিন করে, তারপর বিক্রি করে দিতে বলেছিল। স্টোর রুমটা পুরো একদম ভর্তি হয়েছিল, তাই এগুলোকে এখন খালি করে বিক্রি করে দিচ্ছি। ওই দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, করে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এইভাবে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। ফ্রিজে অল্প একটু মাংস ছিল, তো যেহেতু কালকে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, মঙ্গলচণ্ডীর ব্রত করি, তাই সমস্ত আঁশ জিনিসগুলোকে শেষ করে নেওয়ার জন্য এই অল্প মাংসটুকু করে রাখছি। রাত্রে ডিনারে হয়ে যাবে। গরম করার পর তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে খানিকটা বাটার দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা রসুন, পেঁয়াজ, আদা, টমেটো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। কি কি দিলাম আরেকবার বলছি। পেঁয়াজ, রসুন, টমেটো, তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, এগুলো, জায়ফল, জয়িত্রী, আর তার সাথে দিয়েছি কাজু, আর দিয়েছি হচ্ছে চালমগজ। এবার এগুলোকে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে নুন দেব, আর একটু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, সাথে নুন দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। রান্না করতে করতে তাড়াতাড়ি ছুটে এলাম। বেশ কালো করে মেঘ করেছে এতক্ষণ ধরে, তো এখন দেখছি বৃষ্টিও নেমেছে। দেখো, মশলাগুলো তুলে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে ঠান্ডা হতে দিয়েছি। আর এপাশে তো চিকেনটা ম্যারিনেট করা আছে। তাড়াতাড়ি করে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম, কারণ কখন কারেন্ট চলে যাবে। এত মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে, ফট করে কারেন্ট চলে গেলে না তখন অসুবিধা হয়ে যাবে। তাই এদিকে ভাতটা এটা পেস্ট করে নেবো। এদিকে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। তেল দিয়ে দিয়েছি, চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নেব, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে। আমি কি বানাচ্ছি তাই এতক্ষণ তোমাদেরকে বলিনি। এটা বানাচ্ছি বাটার চিকেন মশলা। দেখো, যে মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিয়ে তারপরে কড়াইয়ে দিচ্ছি, যাতে একদম স্মুথ পেস্টটা কড়াইয়ের মধ্যে আসে, কোনো রকম দানা বা কোনো টমেটোর খোসা এসব কিছু না। এখানে সমস্ত পেস্টটা দিয়ে দিয়েছি ছাঁকনিতে ছেঁকে নিয়ে। এবার কড়াইটা দিয়ে ঢাকা দিয়ে দেব। ফ্লেমটা এখন কমিয়ে রাখবো, যেহেতু দই দেওয়া সমস্ত কিছু দেওয়া আছে। ফ্লেম বাড়িয়ে রাখলে তলায় লেগে যাবে। এর মধ্যে এবার একটু ফেস ক্রিম দিয়ে দিচ্ছি। ফেস ক্রিম দিয়ে নিয়েছি, তারপরে লাস্টে একটু কসুরি মেথি দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। আমি একটা জিনিস বলতে স্কিপ করে গেছি, এতে একটু মিষ্টি দেবে, কারণ একটু মিষ্টি মিষ্টি হলেও খারাপ লাগে না খেতে। এইভাবে বানালে চিকেনটা একটু সুস্বাদু, একটু অন্যরকম হবে, সুস্বাদু লাগবে, সবারই খেতে ভালো লাগবে। দেখো, আমার বাটার চিকেন মশলা রেডি। কাজ হয়ে গেছে, এবার একটু বসেছি, তো একটু গ্লুকন্ডি খেয়ে নিচ্ছি। খেয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর স্নানে যাব। কমপ্লিট করে এইমাত্র স্নান করে এলাম। স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে প্রচুর কাজের চাপ ছিল বলে সারাক্ষণ কাজেই দেখিয়ে গেছি, কথা বলতে পারিনি। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের পরে এখন আবার তোমাদের সাথে দেখা করতে এলাম, কথা বলতে এলাম। এখন সারা দুপুর আজকে আর রেস্ট নিইনি, মেয়েকে পড়িয়ে নিলাম, কারণ এখন যাব একটুখানি বাজারে। বললাম না মঙ্গলচণ্ডীর কালকে পুজো আছে, জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, তো সেই জন্য
এখন একটু বাজার করতে যাব। তো সন্ধ্যেবেলা চলে গেলে ওর আর পড়ানো হবে না বলে ওকে দুপুরবেলা থেকে একটু পড়িয়ে নিয়ে এখন ম্যাথস করতে দিয়ে আমি যাচ্ছি। তো ঘুরে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। ভালো থেকে দাও। এইমাত্র এলাম, সমস্ত কেনাকাটা করে বাড়ি এলাম। অভি দাঁড়িয়েছিল, তা ওই জন্য ও ছিল বলে একটু সুবিধা হয়েছে। অনেক কিছু কেনা ছিল, তো সবজি বাজার ছিল, এদিকে ঠাকুরের ফলের বাজার ছিল। তো এইমাত্র এলাম, তো এসে এখন একটু বসেছি, এখন একটু চা খাবো জানো। কারণ হচ্ছে ঘুরে ঘুরে বাজার করেছি, তো এখন মনে মনে বেশ একটু টায়ার্ড লাগছে, মনে হচ্ছে একটু চা খেলে ভালো লাগবে। তো একটু চা খাবো। তো আজকের ব্লগটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। ভালো থেকে দাও। এইমাত্র এলাম, সমস্ত কেনাকাটা করে বাড়ি এলাম। অভি দাঁড়িয়েছিল, তা ওই জন্য ও ছিল বলে একটু সুবিধা হয়েছে। অনেক কিছু কেনা ছিল, তো সবজি বাজার ছিল, এদিকে ঠাকুরের ফলের বাজার ছিল। তো এইমাত্র এলাম, তো এসে এখন একটু বসেছি, এখন একটু চা খাবো জানো। কারণ হচ্ছে ঘুরে ঘুরে বাজার করেছি, তো এখন মনে মনে বেশ একটু টায়ার্ড লাগছে, মনে হচ্ছে একটু চা খেলে ভালো লাগবে। তো একটু চা খাবো। তো আজকের ব্লগটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।